যেই লোকটা এই জন্য যেই ব্যক্তি ঠিকঠাক মতো সালাত আদায় করে, ঠিকঠাক মতো যাকাত আদায় করে, তাহলে বোঝা যায় ওই লোকটাই প্রকৃতপক্ষে ইসলামের উপরে আনুগত্য স্বীকার করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোনো বাহিনী প্রেরণ করতেন, তাদের উপরে আক্রমণ করার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে দিতেন। বলতেন, গিয়ে আগে লক্ষ্য করবা যেই জাতির উপরে তোমরা গিয়েছো আক্রমণ করার আগে দেখবা তারা ঠিক মতো সালাত আদায় করে কিনা, ঠিক মতো যাকাত আদায় করে কিনা। সালাত আদায় করে, যাকাত আদায় করে, এরা প্রকৃত মুসলমান, এদের কোনো ক্ষতি করা যাবে না। যদি সালাত আদায় করে, যাকাত ঠিক মতো দেয় না, তাহলে বুঝতে হবে এর মধ্যে ঈমানের মধ্যে কি আছে, ভেজাল আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য সালাত এবং যাকাতের তাৎপর্য অনেক। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? যাকাতের উদ্দেশ্য কি, তাৎপর্য কি? যাকাতের প্রকৃত উদ্দেশ্য এবং তাৎপর্য হলো মুসলমানদের মধ্য থেকে দারিদ্রতাকে বিমোচন করা, বেকারত্বকে দূর করা। মানুষের মধ্যে যে অভাব অনটন আছে, অনাহারী ব্যক্তি যারা আছে, তাদেরকে ঠিকঠাক মতো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটা হলো যাকাতের মূল উদ্দেশ্য। এই কথাগুলো এখন যারা শুনলেন, পরবর্তী আলোচনা তাদের শুনতে একটু বুঝতে সুবিধা হবে। বলুন তো, যাকাতের মূল উদ্দেশ্য কি? যাকাতের মূল উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন করা, বেকারত্ব দূর করা, অভাবীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। সোজা কথা, মুসলমানদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানোর জন্যই এসেছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে মানুষ কোনো না কোনোভাবে অভাবী হয়ে যাক, অনাহারে থাকুক, এটা রাব্বুল আলামিনের চাওয়া নয়। একটু ছোট করে উত্তর দিয়ে বলেন তো, যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আমরা দুনিয়াতে চলব, কিন্তু অর্থাভাবে অনাহারে গরিব অবস্থায় আমরা থাকবো না, বরঞ্চ আর্থসামাজিকভাবে আমরা স্বাবলম্বী হব। এটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি এই বিধান দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধানগুলো, নিয়ম নীতিগুলোকে পরিবর্তন করেছি, পরিবর্তন করে নিজেরা আইন তৈরি করেছি, নিজেরা আমাদের নিজেদের চলার পথকে বেছে নিয়েছি। আমরা পুঁজিবাদী সমাজবাদী অর্থনীতিকে গ্রহণ করেছি, সুদভিত্তিক অর্থনীতি গ্রহণ করেছি। বিধায় আজকে আমাদের চতুর্পাশে মানুষের মধ্যে অভাবী লোকের যে সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে শয়তান তৈরি করেছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় হলো যাদের কাছে অর্থ আছে তাদের কাছ থেকে অর্থ নাও, যাদের কাছে অর্থ নাই তাদের কাছে অর্থ পৌঁছায় দাও। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার অর্থ হলো এই, যাদের আছে তাদেরকে আরো দাও, আরো তাদেরকে দাও। এটা হলো অর্থ। সম্মানিত ভাইরা, যাকাত আমাদের জন্য কতটা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, এটা আপনাদের কাছে আমি একটি পরিচিত হাদিস দিয়ে একটু তুলে ধরতে চাই। হাদিসটা পরিচিত, পুরাতন, সকলের জানা, কিন্তু ব্যাখ্যাটার থেকে আজকে আমরা নতুন কিছু নিতে পারবো আশা করি ইনশাআল্লাহুল আজিজ। হাদিসটি হলো বুখারী শরীফের হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের যে স্তম্ভ খুঁটি আছে, মূল বুনিয়াদ ভিত্তি, সেটা হলো 5টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম নম্বর খুঁটি হলো কালিমা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকামিস সালাত। 2 নম্বর ভিত্তি হলো সালাত, এটাকে কায়েম করা। 3 নম্বর ভিত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ভিত্তি কয়টা বলেন? আলোচনা আমি আসলে ওই রকম করি না, আমি আসলে শিক্ষক মানুষ, তো আমি দাওরায়ে হাদিসে ঘন্টা করাই, ক্লাস করাই, আমি তিরমিজি শরীফ পড়াই। আমার ছাত্রদের সাথে একটু কথোপকথন হয়, তারা কথা না বললে আমি বুঝি, মনে হয় আমি বোঝাতে পারতেছি না, এই জন্য আমার ওই অভ্যাসটা আছে। আপনারা একটু কথা বলবেন, এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এককভাবে কথা বলতেন না, সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনের মধ্যে জিজ্ঞাসা করেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, হ্যাঁ আইনা তাযহাবুন, তোমরা কোথায় দৌড়াতেছো? আল্লাহ রাসূল প্রশ্ন করতেন, সাহাবা একরামরা জবাব দিতেন। জবাব দিলে সুন্নাতের নিয়তে জবাব দিলে আপনারা লাভ পাবেন, সওয়াব পাবেন, এর মধ্যে এই রমজানে আরও 70 গুণ বেশি পাবেন। তাহলে কথা হলো 3 নম্বর যে ভিত্তি সেটার নাম কি? যাকাত। মোট ভিত্তির কথা বলেছি কয়টি? 5টি। 5টির মধ্যে 3 নম্বরে এসেছে যাকাত। যাকাত 3 নম্বরে, তার মানে যাকাতের পূর্বেও 2টি আছে, পরেও 2টি আছে, মধ্যখানে যাকাত। পরের 2টি হলো হজ ওয়া সাওমি রমাদান, হজ এবং রমজানের রোজা, সওম। এখন দেখেন, ইসলামের এই 5টা মূল ভিত্তিকে যদি আমরা একটা তাঁবুর সাথে তুলনা করি, মনে করেন একটা তাঁবুর 4 কোণে 4টি খুঁটি আপনি দাঁড় করিয়েছেন এবং তাঁবুটাকে লাগিয়ে দিলেন। এখন যদি আপনি মাঝখানের খুঁটিটাকে তাঁবুর মাঝখানে না বসান, তাঁবু কি সোজা হবে নাকি নুয়ে পড়বে? বলেন তো দেখি। তাঁবুকে কি সোজা রাখা সম্ভব? কখনো সম্ভব নয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিয়েছেন ইসলামের মধ্যে। যাকাতকে যদি আমরা সঠিকভাবে আদায় করতে না পারি, মুসলমানেরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়াবে তো দূরের কথা, মুসলমানদের মাথাগুলো নুয়ে পড়বে। জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন পৃথিবীতে চলতে গেলে মানুষের জন্য অর্থের প্রয়োজন, অর্থনৈতিক উন্নতির দরকার, আর্থসামাজিক উন্নয়নের দরকার, এর জন্য দারিদ্রতা বিমোচন দরকার, বেকারত্বের দূরীকরণ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক এই উন্নয়নের জন্য যেই বিধানটি দিয়েছেন মধ্যবর্তী স্থানে, সেটির নাম হলো যাকাত। যাকাত হলো মানুষের অর্থনৈতিক ভিত। এই ভিতকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হন, আপনি আপনার অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। পেটে যখন ক্ষুধা থাকবে তখন নামাজ পড়তে ভালো লাগবে না, পেটে ক্ষুধা থাকলে জিকির করতে ভালো লাগবে না, তাসবিহ জপতে ভালো লাগবে না। পেটে ক্ষুধা থাকলে যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগলে আপনার যেতে মনে চাইবে না। এই জন্য পেটের ক্ষুধা দূর করার দরকার। যাকাতকে আমরা এই জন্য সহজ হিসেবে নেই, আমরা যাকাতের আসল যে কনসেপ্ট এটা আমরা বুঝি না। তাই আজকে আমরা যাকাতের কিছু কনসেপ্ট নিয়ে, এর উদ্দেশ্য, মূলনীতি নিয়ে আমরা কি করতে চাই? আলোচনা করতে চাই, করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা, টাকা পয়সা থাকলেই তো মানুষের যাকাত আদায় হয়, ফরজ হয়, বিষয়টা এমন নয়। যাকাত ফরজ হওয়ার জন্য 10টি শর্তের প্রয়োজন, 10টি শর্ত। তার প্রথম শর্ত হলো আগে মুসলমান হতে হবে। কাফের মুশরিক যারা মুসলমান নয় তাদের উপরে যাকাত ফরজ নয়। এরপর নম্বর শর্ত 2 নম্বরে মানুষকে আজাদ, স্বাধীন হতে হবে। গোলাম বান্দির উপরে যাকাত কি হয় না? ফরজ হয় না। এরপর তাকে বালেগ হতে হয়, প্রাপ্তবয়স্ক হতে হয়। অপ্রাপ্ত বয়স যার আছে, নাবালেগ সন্তান, সে যত কোটি কোটি টাকার মালিক হোক তার উপরে যাকাত ফরজ হয় না। সুস্থ মস্তিষ্ক, পাগল না হতে হবে, পাগলের উপরেও কোনো যাকাত আসলে আসে না। উৎপাদনশীল সম্পদ হওয়া, যেই সম্পদ আসলে উৎপাদনশীল, বাড়ে, ব্যবসায়িক সম্পদ, এটা বিক্রি করলে আপনার সম্পদ বাড়বে, তাই না? এইরকম উৎপাদনশীল সম্পদ আপনার হতে হবে। এরপর আছে আপনার পূর্ণ মালিকানা থাকতে হবে। সম্পদ আপনার, আপনার জমি, দলিল আপনার, কিন্তু দখল করে আরেকজন খাচ্ছে, এটা আপনার মালিকানাতে নাই। তাহলে ওই সম্পদের যাকাত আপনাকে কি করা লাগবে না? আদায় করা
লাগবে না, পূর্ণ মালিকানা আপনাকে থাকতে হবে। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। আপনার কাছে 10,000 টাকা আছে, এখান থেকে আপনার মাসিক খরচ কেমন, আপনার ভরণ পোষণ, যে আপনার অধীনস্থ ব্যক্তি আছে, আপনার চলতে গেলে যে খরচগুলো আছে দৈনন্দিন, এগুলোকে বাদ দিতে হবে, যাকে বলে আমরা হাওয়ায় যে আসলি আসল সম্পদের অতিরিক্ত হতে হবে। ওই সম্পদটা 8 নম্বর হলো ঋণ মুক্ত হতে হবে। ঋণ মুক্ত, যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে কিন্তু ওই পরিমাণ আপনার বা তার থেকে কিছু কম ঋণ আছে, যে ঋণ শোধ করলে ওটার দ্বারা নেশাব পূর্ণ হয় না, তার দ্বারা আপনাকে জাকাত আদায় করা লাগবে না। এরপর 1 বছর ওই নেশাব পরিমাণ সম্পদ আপনার মালিকানায় থাকতে হবে। সম্পদ আছে 6 মাস পরে বিলুপ্ত হয়ে গেছে, ওই সম্পদ আর নাই, তখন আর ওই সম্পদের জাকাত দেওয়া লাগবে না। এরপর সর্বশেষ 10 নম্বর শর্ত হলো ওই সম্পদ আপনার নেশাব পরিমাণ হতে হবে। নেশাব, এখন আসে নেশাব আসলে কি? 6 ধরনের সম্পদ এমন আছে যেই সম্পদগুলোর দ্বারা কি হয়? জাকাত ওয়াজিব হয়। মূলত 6 ধরনের সম্পদ। প্রথম সম্পদ হলো সোনা, দ্বিতীয় সম্পদ হলো রূপা। আমরা জানি সোনা 7.5 ভরি, এটাকে আমরা যদি গ্রামে আনি তাহলে হয় এটা আপনার 85 গ্রাম। 85 গ্রাম সোনা যদি থাকে তাহলে তার উপরে কি হয়ে যাবে? জাকাত ফরজ, যদিও সেটা ব্যবহারযোগ্য, ব্যবহৃত হয়, আপনার প্রয়োজন, আপনি সোনার নেকলেস করছেন, এরপরে আরও অন্যান্য যে সমস্ত অলংকার আছে এগুলো আপনি ব্যবহার করেন, সোনা রূপার ক্ষেত্রে ব্যবহারযোগ্য হলেও ওগুলোর উপরে কি আসবে? জাকাত আসবে। রূপা 595 গ্রাম, 52.5 তলা বা ভরি, এটা হলে 595 গ্রাম রূপা হলে আপনার উপরে কি নেশাব পরিপূর্ণ হয়ে যাবে, তার উপরে আপনার জাকাত আদায় করতে হবে। নগদ টাকা, আপনার কাছে নগদ টাকা আছে, আলমারিতে আছে, ব্যাংকে আছে, ডিপোজিট করা আছে, সমিতি লাগানো আছে, এরপরে আপনি কোম্পানির শেয়ারে লাগানো আছে, এই সব টাকা আপনার এক জায়গায় করে যদি আপনার রূপার বা সোনার সমপরিমাণ নেশাবের সাথে মিলে যায় এই অর্থ, তাহলে এই অর্থের উপরে আপনার কি আসবে? জাকাত আসবে। চতুর্থ নম্বরে হচ্ছে ব্যবসায়িক পণ্য। যেই ব্যবসায়িক পণ্য আপনি বিক্রি করে লাভবান হন, সেগুলো মনে রাখতে হবে ইনকাম সোর্সের উপরে কখনো কি আসে না? জাকাত আসে না। আপনি একটা দোকান দিয়েছেন, দোকানের চেয়ার টেবিল লাগে, এই চেয়ার টেবিলের কোনো কি নাই? জাকাত নাই। যে চকলেট, বিস্কুট, চাউল, ডাউল, গম যা আপনি বিক্রি করেন, এগুলোর সম্পদ আপনাকে হিসাব করে কি করতে হবে? ওই যে চাউল রাখার জন্য যে কৌটাগুলো আছে, এগুলোর উপরে জাকাত আসবে না। কোম্পানি আছে, বড় বড় কোটি কোটি টাকার মেশিন সেই কোম্পানিতে আছে, মেশিন পরিবহন করার জন্য পণ্য পরিবহন করার গাড়ি আছে, এগুলোর উপরে কি আসবে না? জাকাত আসবে না। ওই পণ্যগুলোর উপরেই কি আসবে? উৎপাদিত পণ্যের উপরে জাকাত আসবে। আপনার গবাদি পশু একটা জাকাত আছে, পশু জাকাত, গরু, ছাগল, এই পশু জাকাতের জন্য কিছু শর্ত আছে। সায়েমা হওয়া, অর্থাৎ সেই পশুর পেছনে নিজের কোনো ইনভেস্ট থাকবে না, সেগুলো নিজেই চড়ে কি করে? নিজের খাবার নিজে খায়, তার পেছনে আমার খরচ অর্থ ব্যয় হয় না। ওই পশুগুলো যদি 30টি গরু হয়, তাহলে একটা বাছুর, এরপরে আপনার 5টি উট থাকলে একটা ছাগল, 50টি 40টি উট থাকলে কি হবে? একটা ছাগল। এইভাবে করে আপনার হিসাব আছে, পশু হিসাব। 6 নম্বর হলো ওসরের জাকাত, ফসলের জাকাত। ফসলের জাকাত হয়, এই জিনিসটা কি আমরা বুঝি, জানি? মনে হয় জানি না। ফসলের জাকাত দিতে হয়। ফসলের জাকাতের একটা বিধানের ব্যতিক্রম হলো অন্যান্য সব সম্পদ 1 বছর আপনার মালিকানায় থাকা শর্ত, কিন্তু ফসলের সম্পদ এটা আপনার মালিকানায় থাকা শর্ত নয়। যখনই আপনি ফসল কাটবেন তখন আপনাকে কি দিতে হয়? ফসল দিতে হয়, ওসর দিতে হয়। এই বিষয়টা আমাদের দেশে নাই বললেই চলে, অথচ ওসরের জাকাত দিতে হবে, এটা ফরজ। এই ফরজ কার? এই ফরজ কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো ঈমানদারেরা, যারা ঈমানদার, শোনো,
তোমরা যেই সমস্ত হালাল বৈধ ইনকামগুলো করো সেইগুলো থেকে খরচ করো আল্লাহর জন্য। শুধু বৈধ ইনকাম থেকে খরচ করবা এটা নয়, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে আমি তোমাদের আহারের জন্য, তোমাদের রিজিকের জন্য যেই ফসলগুলো উৎপাদন করে দেই, এই ফসলগুলোর থেকেও তোমরা আল্লাহর জন্য খরচ করতে থাকো। এই বিধান কার? জোরে বলেন, বিধানটা কার? ওশরের যাকাত আমরা দেই তো, বুঝি তো না দেব কিভাবে। ওশরের যাকাত আছে দুইভাবে আদায় করতে হয়। এক ধরনের ফসল হলো যেটাকে আপনি সেচ কাজ দেন, নিজে পানি দিয়ে অর্থ ব্যয় করে আপনি সেচ কাজ করে সেটাকে উৎপাদন করেন, এই এক ধরনের ফসল। আর এক ফসল হলো আপনার সেচ টেচ কিছুই দেওয়া লাগে না, আল্লাহর রহমতে আসমানের পানি দিয়েই আপনার সেচ কাজ এটা চলে যায়, ওর পিছনে আপনার কোনো পরিশ্রম করা লাগে না। তো যদি আপনার প্রথম প্রকারের হয়, প্রথম প্রকারে যদি হয় ফসলের ওশরের নেশাব, এই ওশরের নেশাব হলো 5 ওয়াসাক 25 মণ। 25 মণ ফসল যদি আপনার একসাথে এক মৌসুমে ওঠে, 25 মণ ধান, 25 মণ গম, 25 মণ ভুট্টা, জব, এরকম যদি হয়, আপনাকে যদি খরচ হয় শেষ কাজ নিজের পক্ষ থেকে হয় 5%। কয় পার্সেন্ট? 5% মানে কি? 100 ভাগের 100 মণ হলে 5 মণ, 100 মণে 5 মণ আপনাকে কী করতে হবে? আল্লাহর রাস্তায় ওশর যাকাত হিসেবে দান করে দিতে হবে। আর যদি আপনার শেষ খরচ না হয় তাহলে 10% আপনাকে যাকাত দিতে হবে, এটা আপনার জন্য ফরজ। এই বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে দিয়েছেন? দেখেন, যে কথাটা আসলে মূলত বলতে চেয়েছিলাম, যাকাত যদি আমরা সঠিকভাবে আমাদের দেশে কাজে লাগাতে পারি, আমরা যদি উঠাতে পারি এবং ওটাকে সঠিকভাবে ব্যয় করতে পারি, আল্লাহর রহমতে 5 বছর সময় লাগবে। 5 বছর পরে এই দেশ সোনার দেশ হবে। মানুষ, গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না যাকাতের অর্থ শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য যেটা আমরা করি। যাকাতের অর্থ সঠিকভাবে হিসাব করা হয় না, সঠিকভাবে এগুলোকে ব্যয় করা হয় না। আমরা দেখে যাকাত নিয়ে তামাশা করি, অনেকেই দেই অনেকে দেই না। যারা দেই তাদের মধ্যে আবার 2 শ্রেণী, এরা ওই অনুমান করে এক প্রকার দিয়ে দেয়, কিন্তু পূর্ণাঙ্গভাবে হিসাব করে সবটা দিতে চায় না। একটা হিসাব আজকে আপনাদেরকে দেখায় দেই যে 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্রতা এটাকে দূর করা কিভাবে সম্ভব। আমাদের দেশে বিভিন্ন রকমের মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বিমান মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এরকম মন্ত্রণালয় আছে না? পশু মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় আছে, কিন্তু আমাদের দেশে কোনো যাকাত মন্ত্রণালয় নাই। যাকাত মন্ত্রণালয় যদি থাকতো, যাকাত মন্ত্রণালয় যদি দেশের শীর্ষস্থানীয় বুঝবান একজন আলেমকে যদি যাকাত মন্ত্রী আপনি বানিয়ে দিতেন, বাংলাদেশের যত বুঝবান মাহের অভিজ্ঞতা সম্পন্ন ওলামায়ে কেরামগণ আছেন তাদেরকে যদি এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিতেন, আলেমরা আর কিছু পারুক আর না পারুক শরিয়া মোতাবেক যাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে সক্ষম কিনা? জোরে বলেন। এরা যাকাত মন্ত্রণালয় চালাতে সক্ষম নয়? সক্ষম তো। একজন আলেমকে আপনি দায়িত্ব দেন, তাকে মন্ত্রী বানান, দেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছেন তাদেরকে এই মন্ত্রীর অধীনে দিয়ে দেন। এরপরে আপনি সঠিকভাবে হিসাব করে যাকাত কালেকশন করেন, ওই যাকাতটাকে ইসলামী শরিয়া মোতাবেক সঠিক পন্থায় আপনি ব্যবহার করেন, 5 বছর সময় লাগবে না। তার মধ্য থেকেই বাংলাদেশ থেকে দারিদ্রতা, বেকারত্ব, অভাব এগুলোকে দূর করা সম্ভব। আমি একটা হিসাব মিলাইছিলাম অনলাইন থেকে, অনলাইন আর্টিকেল থেকে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এই নামটা আমরা শুনেছি না? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমি 2টা হিসাব দেব আপনাদেরকে, এটা অনুমান ভিত্তিক, একটা হলো পরিসংখ্যান ভিত্তিক, পরবর্তীটা সহজ করে বুঝাই দেব, আপনারা বুঝবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আমি যাকাতের আলোচনা করার সময় এটাকে সংরক্ষণ করেছিলাম 2014-15 সালে। 2014-15 সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট ধান, শুধুমাত্র ধান উৎপাদন হয়েছে 3,48,61,000 মেট্রিক টন। বড়, আমন, আউশ যত ধান আছে সব মিলায়ে
3,48,61,000 মেট্রিক টন ধান এক বছরে উৎপাদন হয়েছে। আচ্ছা, তার থেকে যদি আমরা মনে করি সব চাষি তো আর মুসলমান নয়, দেশে তো হিন্দু মুসলিম আরও অনেক কিছুই আছে, তাই না? তো আমরা 2 ভাগের ধরি আর 1 ভাগ বাদ দিই, 3 ভাগ করে, যেহেতু আমরা 80% 90% মুসলমান, তাহলে আমরা হিসাবে 2 ভাগেরও বেশি আমরা মুসলমান। বাদ দিলাম সব কিছু ছাড়কার দিয়ে, আমি 1 ভাগ বাদ দিয়ে 3 ভাগের 2 ভাগ ধরলাম। সেটা যদি হয় তাহলে মোট ধান, মুসলমানদের উৎপাদিত ধান, এটা হয়েছে 2,32,40,666 মেট্রিক টন ধান। মুসলমানদের উৎপাদিত কত? 2,32,40,666 মেট্রিক টন। এখন আমি ধরলাম ওই 10% ধরলাম না, সবাই নিজের খরচ থেকে ধান উৎপাদন করেছে। সেখানে যদি নিজ খরচে ধান উৎপাদন করে তাহলে জাকাত আসবে কয় পার্সেন্ট? 5%। 5% যদি আপনি এই মুসলমানদের উৎপাদিত ধানে আপনি অসর নেন, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন 11,62,033 মেট্রিক টন ধান। এখান থেকে ওসর আসবে 11,62,033 মেট্রিক টন ধান, এটা উৎপাদন হবে। এর বাজার মূল্য কত আসতো? এইটা যদি আমরা ওসর হিসেবে নিতে পারতাম তাহলে আমরা 2,65,67,33,840 টাকা। আবার হিসাবটা বোঝেন, আমাদের হিসাব আসতো 2,565 কোটি, 2,565 কোটি 67,33,840 টাকা। এই টাকা আমরা ধান থেকে আমরা রাজস্ব আয় করতে পারতাম, উৎপাদন করতে পারতাম। প্রকৃত হিসাব এর থেকে আরও বেশি হতো। এটা তো শুধুমাত্র ধান থেকে আসলো। এইভাবে আপনি ধান থেকে নেন, গম থেকে নেন, ভুট্টা থেকে নেন, পেঁয়াজ থেকে নেন, আলু থেকে নেন। আমার হিসাব মতে যদি এই সব হিসাব করে নিয়ে আসা হতো, এক বছরে 10 থেকে 12 লক্ষ কোটি টাকা রাজস্ব আয়, ইনকাম শুধুমাত্র এই ওসর থেকে আমরা আদায় করতে পারতাম। এই 10-12 লক্ষ টাকা আদায় করে যদি আমরা সঠিকভাবে আমাদের দেশের দারিদ্র্য বিমোচন, আমরা যদি আমাদের যে সমস্ত বেকার ভাইয়েরা আছে তাদের পিছনে বেকারত্ব, এটাকে দূরীকরণে যদি আমরা কাজে লাগাতে পারতাম, এটার আমাদের কতটা বড় আমাদের দেশ থেকে দারিদ্র্য বিমোচনের কাজে লাগতো। এবার দেখেন, একটা সব করি, সব মিলানো তো আসলে সম্ভব না। আমি একটা ম্যাক্সিমাম হিসাব দেই। সবগুলো জাকাতের খাত এক জায়গায় করলে তো হাজার হাজার কোটি টাকা ইনকাম হবে। মনে করেন কোনো এক বছরে 1,40,000 কোটি টাকা, কোনো এক বছরে 1,40,000 কোটি টাকা আমরা যদি জাকাতের ফান্ডে রাজস্ব আয় করতে পারি জাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে, তাহলে এই টাকা নিয়ে আপনি দেশ থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে 70 লক্ষ যে সমস্ত বেকার যুবকরা আছে, যে সমস্ত দরিদ্র ব্যক্তি আছে, আপনি এক বছরে 70 লক্ষকে ডাকেন। একটা অঙ্ক আপনারা করেন, যদি 1,40,000 কোটি টাকা যদি 70 লক্ষর মধ্যে ভাগ করে দেওয়া হয়, এক একজন কয় টাকা করে পাবে? 2 লক্ষ টাকা করে পাবে। 2 লক্ষ টাকা করে এক একজন ব্যক্তি পাবে। একজন ব্যক্তি 2 লক্ষ টাকা দিয়ে সে ছোটোখাটো একটা ব্যবসা করে নিজে স্বাবলম্বী হওয়া তার জন্য সম্ভব কি সম্ভব নয়? এভাবে করে যদি আমরা প্রত্যেক বছর 70 লক্ষ ব্যক্তিকে, 70 লক্ষ বেকারদেরকে আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আগামী 5 বছর কি লাগবে আমাদের দেশ থেকে বেকারত্বকে দূর করার জন্য, দারিদ্রতা বিমোচন করার জন্য আর কিছু লাগবে? আমাদের দেশ থেকে যেই অর্থনৈতিক, যেই জাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই অর্থ ব্যবস্থা দিয়েই আমরা আমাদের দেশ থেকে সহজেই দারিদ্র বিমোচন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই জাকাতের বিধান দিয়েছেন। জাকাত যখন আসবে, জাকাত আসলেই জাকাত দ্বারা মানুষের মধ্যে অভাব দূরীভূত হবে, মানুষ আর্থসামাজিক উন্নয়ন করতে পারবে, তারা নির্বিঘ্নে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভালোভাবে ডাকতে পারবে, কোনো কষ্ট হবে না। এই জন্য এভাবে আমরা
ওইভাবে চিন্তা করি না, সব কিছুই করি আমরা আমাদের মতো, আমরা আমাদের পথ বেছে নিয়েছি। আর আমরা যখন মালিকের পথকে ছেড়ে দিয়ে নিজেদের বানানো পথে চলতে শুরু করেছি, আমাদের পেছন থেকে দুঃখ দুর্দশা আর পিছু ছাড়ে না। সম্মানিত হাজিরিন, এই জন্য যাকাত এটা ইসলামের অত্যন্ত বড় একটা বিধান। এই জন্য এইভাবে করে 5 বছর যদি আমরা কাটাতে পারতাম, তাহলে খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মতো সেই জামানা যে মানুষ ঘাড়ে করে যাকাতের টাকা বয়ে নিয়ে বেড়ায় যে কাকে দিব কাকে দিব, কিন্তু নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, যাকাত যদি আমরা না দেই, যাকাত না দিলে, যাকাত ফরজ হয়েছে, না দিলে এর পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, যাকাত যখন ফরজ হবে, যাকাত ফরজ হওয়ার পর যদি যাকাত কেউ না আদায় করে, তাদের পরিণতি কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের সম্পদ সোনা রূপা এগুলোকে গচ্ছিত করে রাখে, এগুলোকে আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করে না, ওগো নবী তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু ঠাট্টা করে বললেন, তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আমরা বলি না, তুই যা করছস তোর বাপ আসুক তোর মজা দেখাবে না। এই মজা কি মজা নাকি আসলে কি সাজা? সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যন্ত্রণাদায়ক সাজা তাদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের এই সোনারূপাগুলোকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই উত্তপ্ত সোনারূপা দিয়ে তাদের কপালে, তাদের 2 পার্শ্বদেশে, তাদের পিঠে এগুলোকে জাহান্নামের আগুন দিয়ে সেক দেওয়া হবে, সেক দেওয়া হবে। আর তখন তারা যন্ত্রণায় ছটফট চিৎকার চেঁচামেচি করতে থাকবে। কিয়ামতের ওই ময়দানেই বিচারের মধ্যেই আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, এইটা হলো তোমাদের সেই গচ্ছিত সম্পদ, হাদা মা কুনতুম তাকনিজুন। এই সেই সম্পদ যা তোমরা জড়ো করে রেখেছিলে, তোমরা আল্লাহর রাস্তায় কি করো নাই? ব্যয় করো নাই। বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্পদগুলোকে একটা বিষাক্ত সাপে পরিণত করবেন। ওই সাপ মাথায় কি আছে? টেকোওয়ালা সাপ। টেকো সাপ বলার কারণ কি? কারণ হলো যেই সাপের বিষ বেশি তার মাথায় টাক থাকে বেশি। ওই টেকোওয়ালা সাপ তাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় পেঁচিয়ে দেওয়ার পরে ওই সাপ তাকে তার 2 চোয়ালের উপরে দংশন করতে থাকবে। বিষাক্ত সাপ তাকে একের পরে এক ছোবল মারতে থাকবে। ছোবল মারতে মারতে তাকে বলবে, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, যেগুলো তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, আল্লাহর হুকুম মোতাবেক খরচ করো নাই। আজকে তুমি তোমার নিজের সম্পদ, নিজের গচ্ছিত যেই মাল দ্বারা তুমি আজকে শাস্তি ভোগ করতে থাকো। সম্মানিত ভাইরা, যারা যাকাত ঠিক মতো দেয় না, তাদের শাস্তি আল্লাহ পাক দুনিয়ার থেকেই শুরু করে দেয়। দুনিয়ার থেকেই শুরু করে দেয়। আমরা কারুনের ঘটনা জানি। কারুনকে যাকাতের জন্য ডাকলে সে বলেছিল, এটা আমি আমার নিজের ক্ষমতা বলে উপার্জন করেছি। আল্লাহ পাক তাকে সহ তার সম্পদ জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছিলেন। যাকাত যারা দেবে না, তাদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে না। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এমন একটা বিধান ইসলামের মধ্যে রেখেছেন, কারণ যাকাত এমন একমাত্র ইবাদত, যেই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনেরও হক আছে, বান্দারও হক আছে। বান্দারও কি আছে? যাকাতের বিধান ফরজ করেছেন আল্লাহ, কিন্তু দিতে হয় কাদের? সালাত আদায় করার জন্য ফরজ করেছেন আল্লাহ, এটা আল্লাহর হক। সিয়াম এটা আল্লাহর হক, কিন্তু যাকাত কার হক?
বান্দার হক নয়? যাকাত দিতে হয় কাদের? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা নিজেই বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের ওই সমস্ত সম্পদের মধ্যে যারা ভিক্ষুক রয়েছে, যারা মাহরুম রয়েছে, সম্পদ বঞ্চিত রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের হক ওই সম্পদগুলির মধ্যে রয়ে গিয়েছে। এখন যার হক তাকে আপনি দিলেন না, এই সম্পদ কি আপনার জন্য হালাল নাকি হারাম? এই জন্য যাকাত যে দিবে না সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। বলবেন হুজুর দলিল কি? দলিল হলো এটা একটা গবেষণালব্ধ কথা, এটা গবেষণালব্ধ কথা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে গরিব দরিদ্র ব্যক্তিকে? আমি যদি প্রশ্ন করি আপনারা কি বলবেন? যার টাকা নেই, পয়সা নেই, খেতে পারে না, দিন আনে দিন খায়, তারপরে পেটে ক্ষুধা, এই লোকটাই তো সব থেকে বেশি গরিব। আল্লাহ রাসূল বললেন যে না, এই সমস্ত ব্যক্তিগুলো গরিব নয়। গরিব হলো ওই ব্যক্তি যে পাহাড়কে পাহাড়, আসমান ভর্তি সব আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই সমস্ত পাওনাদারদেরকে ডাক দাও, এই লোক তো জান্নাতের উপযুক্ত, জান্নাতে যাওয়ার আগে পাওনাগুলো মিটায়ে যাক। তখন তার পাওনাদাররা যারা হক্কুল ইবাদ, সোজা কথা যেগুলো ছিল, আমরা তো মানুষের হক নষ্ট করি, মানুষের ক্ষমতা পাইছি, জমি জমা দখল করে নেই, মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করি, আঘাত করি, মিথ্যা সাক্ষী দেই, মিথ্যা মামলা দেই। মিথ্যা মামলা এটাও কি বান্দার হক? হ্যাঁ হক। মিথ্যা মামলা দিয়ে আপনি 3 বছর, 5 বছর, 10 বছর, 13 বছর, 50 বছর একজন ব্যক্তিকে তার পরিবার থেকে মাহরুম করেছেন, এটা আপনি হক নষ্ট করেন নাই? জান্নাত মামু বাড়ি নয়, সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ রাসূল বলেন, পাওনাদাররা আসবে, তাদেরকে পাওনার বিনিময়ে এক একটা করে নেকি দেওয়া শুরু হবে। নেকি দিতে দিতে এমন হবে কিছু ব্যক্তি এখনও রয়ে গেছে, অথচ এই ব্যক্তির নেক আমল যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার তাহলে এক কাজ করো, ওই পাওনাদারদের যত রকমের অন্যায় আছে, অপরাধ পাপগুলো আছে, ওই পাপগুলোকে এই ব্যক্তির আমল নামায় দিয়ে দাও। আমল নামায় দিয়ে দেওয়ার পরে ওরা জান্নাতি হয়ে যাবে। কিন্তু এই ব্যক্তি যে অনেক পাহাড় সমান নেকি নিয়ে কিয়ামতের ময়দানে এসেছিল, ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এর থেকে বড় অভাবী ব্যক্তি আর কেউ নাই। তো আপনার মালের মধ্যে গরিব দুঃখীদের হক রয়েছে, আপনি দিলেন না। যদি কিয়ামতের ময়দানে এরা আসে, আপনি 50 বছর, 13 বছর, 20 বছর তাদের হক থেকে বঞ্চিত করে রেখেছেন, বলেন তো দেখি আপনার জান্নাতে যাওয়া সহজ না কঠিন? এটা সম্ভব? সম্ভব নয়। এজন্য যাকাতকে যদি আপনি কিয়ামতের ময়দানে নাজাত পেতে চান, হিসাব করে যাকাত আদায় করে দেন, অনুমান ভিত্তিক নয়। আপনি বসেন, আপনার ব্যাংকে এই পরিমাণ টাকা আছে, আপনার আলমারিতে এই পরিমাণ টাকা আছে, এই পরিমাণ সোনা গয়না আছে, এই পরিমাণ আপনার ব্যবসায় শেয়ার আছে, সব কিছু একটা খাতায় নিয়ে আপনি লেখেন, লিখে যোগ দেন, এবার মাইনাস করেন যে আমার দৈনন্দিন চলতে এই পরিমাণ লাগে, মাসিক খরচ এই পরিমাণ লাগে, আমার এই পরিমাণ ঋণ আছে, সব কিছু মাইনাস দেন, দিয়ে হিসাব কিতাব করে এবার দেখেন যে আপনার 2.5% যাকাত দিলে কয় টাকা যাকাত আপনার দিতে হয়। সেই যাকাত আপনাকে পরিশোধ করা লাগবে। যাকাতের উদ্দেশ্য নিয়ে আমরা পরিশোধ করব। আমরা যাকাত দেই, যাকাত দেওয়ার নামে অনেক সময় বিষয়টা ফাজলামির মতো হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, আপনার সম্পদের মধ্যে আর একজনের হক আছে, ওই হক কি আপনার না তার? তার। তার হক দিয়ে সে কি শাড়ি কিনবে না লুঙ্গি কিনবে না সে আর কিছু করবে, সেটা তার ব্যাপার। আপনি কোন অধিকারে শাড়ি লুঙ্গি কিনে তাকে যাকাত দিতে যান? এই অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি তার পাওনা তাকে বুঝিয়ে দেবেন, সে তার টাকা নিয়ে যেটা খুশি সেটা করবে। আপনার 2 লক্ষ টাকা হয়েছে, 200 ব্যক্তিকে ডেকে তাদেরকে যাকাত দিলেন, ইসলাম এটা চায় না। আপনার আদায় হয়ে যাবে যাকাত, কিন্তু ইসলাম এটা চায় না। কারণ শুরুতে বলেছিলাম, ইসলামে যাকাতের উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন করা, বেকারত্ব দূর করা। আপনি আপনার এই টাকাগুলো দিয়ে একজন ব্যক্তিকে কিছু ভ্যান রিক্সা কেনেন, দরিদ্র ব্যক্তিদেরকে দেন, সে এটা দিয়ে করে খেতে পারবে, সামনের বছর তাকে আর যাকাত দেওয়া লাগবে না। আল্লাহ যদি চায় তাহলে আরও 2-1 বছর পরে সে নিজেই যাকাত দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি হয়ে যাবে। আপনি একজন বেকার ছেলেকে একটা ফটোস্ট্যাট মেশিন কিনে দেন, দিয়ে আপনি ওই উপজেলার সামনে বসায় দেন, সে সেখান থেকে তার সংসার পরিচালনা করতে পারবে। একটা বিধবা নারী, তাকে আপনি সেলাই মেশিন কিনে দেন, দরকার হয় আপনার অধীনে রেখে তাকে প্রশিক্ষণ দিয়ে তারপরে সেলাই মেশিন দেন। ওই সেলাই মেশিন দিয়ে সে বিধবা নারী, অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত নারীরা
অপকর্মে অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ে, সে তার নিজের সন্তানদেরকে এই আপনার পুঁজি দিয়ে সে তার সংসারটাকে সন্তানদেরকে লালন পালন করতে পারবে, নিজের ইজ্জতকে সে হেফাজত করতে পারবে। আপনি একজন চাষিকে একটা গরু কিনে দেন, চাষের গরু, সে তাই নিয়ে চাষাবাদ করবে। এভাবে করে আপনি দারিদ্র বিমোচনের জন্য যেটা করার দরকার সেটা করেন, সেইভাবে যাকাত আদায় করবেন। আপনি এক বছরে একসাথে সকলের দায়িত্ব নিতে পারবেন না। আপনি হিসাব করেন, আজকে আমি এই বছর 5 জনকে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দিলাম, তাহলে পরের বছর তো ওই 5 জন আপনার জাকাতখোর কমে গেল, ঠিক না? ঠিক। তো আপনি পরের বছর আর 5 জনকে দেন, এভাবে করে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি স্বাবলম্বী করে দেন। 5 বছর পরে দেখবেন আপনার এলাকায় আপনি নিজ উদ্যোগে আপনার জাকাতের টাকা দিয়েই কত ব্যক্তি স্বাবলম্বী হয়ে গিয়েছে, তাদের আর সংসারে কি নাই, অভাব নাই। সম্মানিত হাজিরিন, এভাবে করে জাকাত এসেছে দারিদ্রতা বিমোচন করার জন্য। সময় বেশি হয়ে যাচ্ছে, তাহলে জাকাত দিব কয়জনকে? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে উল্লেখ করে দিয়েছেন যে আমরা জাকাত দেব 8 শ্রেণীকে। আয়াতটা আর পড়লাম না, সময় সংক্ষেপ। তার মধ্যে কি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত কালেকশন করে। বিভিন্ন ক্ষেত্র আছে, আমরা জানি আমাদের মধ্যে পাওয়া যায় ফকির, দরিদ্র, হ্যাঁ, কিছু পাওয়া যেতে পারে যে যারা নিঃস্ব হয়ে গিয়েছে, দেউলিয়া হয়েছে, তাদেরকেও জাকাত দেওয়া যেতে পারে। কিছু পথিক, তার বাড়ি মনে করেন ঢাকায় বা চট্টগ্রাম, ওখান থেকে এখানে এসেছে, অর্থনৈতিকভাবে তার টাকা পয়সা হারিয়ে গিয়েছে, এখন সে অসহায় হয়ে পড়েছে। এখন তাকে আপনি আপনার জাকাত দিয়ে কী করতে পারেন? তাকে সহযোগিতা করতে পারেন, এইভাবে করে দিবেন। আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে দিতে পারি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের চাচি, আমাদের যে সমস্ত চাচারা আছে তাদেরকে দিতে পারি। তবে মনে রাখতে হবে, যাদের থেকে আমি এসেছি আর আমার থেকে যারা এসেছে এদেরকে জাকাত দেওয়া যাবে না। আমি যাদের থেকে এসেছি, আমার দাদা, আমার পিতা, তার থেকে আমি, এভাবে আরও উপরে উঠতে পারে। এবার আমার থেকে এসেছে আমার সন্তান, আমার পুতা, তার ছেলে, এভাবে যত নিচে যেতে পারে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। আমার ভরণ পোষণ যাদের উপরে ওয়াজিব, আমার স্ত্রীকে আমি কি করতে পারবো না? জাকাত দিতে পারবো না। এরপরে আমার পিতামাতা, তাদেরকেও আমার জাকাত দেওয়া যাবে না, কারণ তাদের ভরণ পোষণ আমার উপরে কি দায়িত্ব। এই দায়িত্বশীল যারা, তাদেরকে কি করা যাবে না? জাকাত দেওয়া যাবে না। এভাবে হিসাব করে দিতে হবে। এছাড়া আমরা মসজিদ মাদ্রাসায় একটা হিসাব প্রত্যেক বছর দিয়ে থাকি। সোজা কথা, মসজিদে জাকাতের টাকা আদায় করা যাবে না, দিলেও টাকা জাকাত আদায় হবে না। জনকল্যাণমূলক, উন্নয়নমূলক কোনো কাজ যেখানে সবাই শরিক, যেমন আপনি একটা রাস্তা করে দিলেন, একটা কূপ খনন করে দিলেন, একটা পানির ব্যবস্থা করে দিলেন, এর দ্বারা সবাই, ধনী গরিব সবাই উপকৃত হবে। এই জনকল্যাণমূলক কাজে আপনি জাকাতের অর্থ ব্যয় করতে পারবেন না। যে সমস্ত মাদ্রাসা যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, লিল্লাহ ফান্ড আছে, সেই সমস্ত মাদ্রাসায় সঠিকভাবে যদি ওই সমস্ত জায়গাগুলোতে লিল্লাহের বোর্ডিংয়ের এই টাকাগুলোকে তদারকি করা হয়, সেই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনারা কি করতে পারবেন? এই জাকাতের টাকা দিতে পারবেন। তবে সেটা হিসাব নিকাশ করে, খুব যাচাই বাছাই করে যে এই টাকাগুলো এই গরিবদের পিছনেই ব্যয় হয় কিনা, এগুলো আমাদেরকে হিসাবে রাখতে হবে। আমরা আমাদের ডুমুরিয়ার মধ্যে বড় মাদ্রাসা সাজিয়ারা মাদ্রাসায় আমরা দিয়ে থাকি। সাজিয়ারা মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, লিল্লাহ ফান্ড আছে। আমরা ওখানে যারা টাকা দেই আমরা দিব, কারণ এটা একটা বড় দিনী প্রতিষ্ঠান। দিনী প্রতিষ্ঠানে টাকা দিলে 2 ধরনের সওয়াব, একটা হলো আপনি জাকাতের সওয়াব পাবেন, আর একটা হলো আপনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি কিছু আলেম ওলামাদের, তালেবে এলেমদের খিদমত করলেন, সেবা করলেন, আপনার অর্থ দিয়ে তারা দ্বীনে এলেম শিক্ষা করবে, সেটা পরবর্তীতে প্রচার প্রসার হবে, তারা পরবর্তীতে আলেম হবে, ইমাম হবে, খতিব হবে, মুহাদ্দিস হবে, ওই সব আপনার আমলনামায় চলে আসবে। এটা অত্যন্ত বড় লাভজনক একটা কি ব্যবসা। এজন্য আমরা মাদ্রাসায় আমাদের জাকাতের একটা অংশ প্রত্যেক বছর দিয়ে থাকি। যেখানে লিল্লাহ বোর্ডিং আছে সেখানে দিব। সাজিয়ারা মাদ্রাসা আছে, আমি আমার ছোটোবেলায় দেখেছি ওই যে পুরাতন বাজার রেজিস্ট্রি অফিস, জামে মসজিদ, ওখানে হেফজোখানা আছে, সেখানেও লিল্লাহ ফান্ড ওই সময় ছিল, এখন আছে কিনা কী অবস্থা আমার জানা নেই, থাকলে সেখানেও দিবেন। আমার একজন উস্তাদ ছিলেন মাওলানা হাফেজ মাওলানা রবিউল হক সাহেব দাওয়াত বারাকাতুহুম, উনি চাকুন্দিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। চাকুন্দিয়া মাদ্রাসা পার্শ্ববর্তী, এটা একটা বড় মাদ্রাসা, সেখানেও আপনারা জাকাতের অর্থ দিতে পারেন, দিয়ে থাকেন, দিবেন। পাশাপাশি আপনার আশেপাশে যে আপনার আত্মীয় স্বজনদেরকেও দিবেন, আত্মীয়দেরকে দিলেও ওই 2টা সওয়াব, একটা হলো জাকাতের সওয়াব, আর আপনি একটা আত্মীয়তার বন্ধন রক্ষা করলেন, এই একটা সওয়াব আপনি সেখান থেকেও পেতে পারেন।
এই জন্য মানুষ যেন স্বাবলম্বী হয় সেদিকে খেয়াল রাখবেন। এই জন্য আমাদের ডুমুরিয়ার আশেপাশে যত ছোট বড় মাদ্রাসাগুলো আছে যারা এই জাকাতের টাকা কালেকশন করে সেখানে আপনারা তাহকিক সহকারে দিবেন। এতে আশা করা যায় জাকাতের টাকা আদায় হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। আর সর্বশেষ আমি একটা দাবি করিল হয়েই, সেটা হলো আমি তো আসলে ছিলাম খুলনাতে, খুলনার একটা মাদ্রাসার শিক্ষক হিসেবেও আল্লাহ পাক আমাকে খেদমতের আঞ্জাম দিচ্ছেন, আমার দ্বারা নিচ্ছেন। আমি ওখানে অনেক টাকা প্রত্যেক বছর দিতাম, কিন্তু এই বছর তো এখানে শুরুতেই আপনাদের কাছে চলে এসেছি। ওখানকার শিক্ষক আমি এবং সেখানকারই আমি ছাত্র, খুলনা উসওয়ায়ে হাসানা মাদ্রাসা, সেখান থেকে আমি এলেম শিক্ষা করেছি। আর সেই এলেম থেকে আপনারা উপকৃত হচ্ছেন না, তো একটা দাবি আসলে থেকেই যায়, যেখান থেকে আপনি উপকৃত হচ্ছেন সেই দাবির আলোকে সেই মাদ্রাসায়ও আপনারা একটা অংশ দিবেন, শরিক থাকবেন, এই আশাবাদ আমি আপনাদের কাছ থেকে, সহযোগিতা আপনাদের কাছে কামনা করতেছি। আপনারা যদি আপনাদের উদ্বৃত্ত থাকে বা অংশগ্রহণ করার আপনাদের যদি ইচ্ছা থাকে আমার কাছেও একটা অংশ দিতে পারেন, রসিদ নিয়ে যাবেন, ইনশাআল্লাহুল আজিজ তা আপনাদেরকে রিসিট কেটে দিব। তবে আমার ছাত্ররা তো আসলে তাকিয়ে থাকবে যে আমাদের হুজুরের কাছ থেকেও তো কিছু আসবে, তা আমার একটা দাবি থাকবে আপনারা সেখানেও কিছু শরিক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। এই রমজানকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জরিয়া বানিয়ে দেন। আমরা অনেকেই মনে করি যে জাকাত মনে হয় শুধু রমজান মাসেই দিতে হয়, বিষয়টা এমন নয়। আপনার যেই মাসে আপনার বছর পুরে যাবে, যদি সেটা শাওয়ালে হয়, রবিউল আউয়ালে হয়, মুহররমে হয়, সেই মাসেই আপনার জাকাত দেওয়াটা কি ফরজ। আপনি রমজানের জন্য অপেক্ষা করবেন, এটা আপনার জন্য কি হবে না, বৈধ হবে না। হ্যাঁ, তবে দিয়েন, তাহলে দিয়া আদায় হয়ে যাবে। আবার যদি আপনি আগামী বছরেরটা রমজানে দান করলে ফজিলত বেশি, 1 টাকায় 70 টাকা, 1 ফরজে 70 ফরজ। এজন্য আমরা বাঙালি মানুষ তো চালাক, জাকাতের টাকা আগে দেই না, রমজান মাসেই দেই, যাতে জাকাতে একবারে আদায় করে দেব, 70টা জাকাতের সওয়াব আমরা পেয়ে যাব। ভালো, আপনি প্রত্যেক বছর রমজানেই যেহেতু দিচ্ছেন, তো এখন থেকে আপনার রমজানই বছর টু বছর রমজান হয়ে যাচ্ছে। তো আমি প্রত্যেক বছরে জাকাতের টাকা দিয়ে দেবেন। আর রমজানের দ্বিতীয় সপ্তাহ এটা নিয়ম যে জাকাত সংক্রান্ত আলোচনা থাকে, যতটুকুন হয়েছে। আর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে পরবর্তীতে বলবেন, সময় এমনি আসলে আজকে বেশি হয়ে গেছে, মাসলা মাসাইল ভিত্তিক আলোচনা ছিল, তো সব কিছু আসলে বলা সম্ভব হয়নি। পরবর্তীতে নামাজের পরে ইনশাআল্লাহ আমি এখানে থাকবো, সময় দেব, আপনাদের প্রশ্নগুলোর জবাব আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।